করে দেখা যাচ্ছে মাত্র 6 প্রকার গুণনা আছে। কয় প্রকার আছে? বিভিন্ন তাজবিদের কিতাবে একসাথে 6 প্রকার কথা উঠে একফা গুণনা একফা সেটা পড়েছে, এরপর কেউ ওয়াজিব গুণনা পরে আলাদা ধরনের আছে কি এক প্রকার একসাথে 6 প্রকারের গুণনা আমি বলবো আপনাদেরকে যে গুণনা সর্বমোট 6 প্রকার। এটা হলো সিফাতে আরিজির একটা অংশ। আমরা সবাই বলি গুণনা 6 প্রকার, গুণনা 6 প্রকার, গুণনা 6 প্রকার, গুণনা 6 প্রকার। 1 নম্বর ওয়াজিব গুণনা, 1 নম্বর ওয়াজিব গুণনা, ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনা। 2 নম্বর ইখফা গুণনা, 2 নম্বর ইখফা গুণনা, 3 নম্বর ইকলাব গুণনা, 3 নম্বর ইকলাব গুণনা, 4 নম্বর ইদগামে মাআল গুণনা, 4 নম্বর ইদগামে মাআল গুণনা, 5 নম্বর ইখফায়ে শাফাবি গুণনা, 5 নম্বর ইখফায়ে শাফাবি গুণনা, 6 নম্বর ইদগামে শাফাবি গুণনা। 6 নম্বর ইদগামে শাফাবি গুণনা। সর্বমোট গুণনা কত প্রকার বললাম? 6 প্রকার। গুণনা প্রকার বলেছি, গুণনার সংজ্ঞা কিন্তু বলি না। গুণনা কাকে বলে এটাও বোঝা দরকার। নাকের ভিতরে আওয়াজ নিয়ে গুনগুন শব্দ করাকে গুণনা বলে। নাকের ভিতরে আওয়াজ নিয়ে গুনগুন শব্দ করাকে গুণনা বলে। নাকের ভিতরের নরম অংশকে খাইশুম বলা হয় বা নাকের বাঁশি বলা হয়। নাকের বাঁশিতে আওয়াজ নিয়ে গুনগুন শব্দ করাকে গুণনা বলে। 1 নম্বর ওয়াজিব গুণনা, 1 নম্বর ওয়াজিব গুণনা, নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব, 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 নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। যেমন ইন্না, এবং ইন্না, আন্না, আন্না, লাম্মা, লাম্মা, সুম্মা, সুম্মা। এগুলো হলো ওয়াজিব গুণনা। 1 নম্বর ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনা কাকে বলে? নুনে মিমে তাসদীদ আমাদের ভাষায় বললে নুন এবং মিমের মধ্যে তাসদীদ হলে গুণনা করে পড়তে হয়। এই গুণনাকে ওয়াজিব গুণনা। এটা কিন্তু ওয়াজিব গুণনা। প্রায় কোরআন শরীফের মধ্যে আসে ইন্না, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্নাল্লাযীনা আমানু, লাম্মা, ثم رددناه أسفل سافلين। এইভাবে নুন এবং মিমে তাসদীদ দেখলেই এটা গুণনা করতে হবে। আর এই গুণনাকে কি গুণনা বলে? ওয়াজিব গুণনা। গুণনা করাটা ওয়াজিব। ওয়াজিব বলতে এটা তাজবিদের কায়দা ওয়াজিব, তবে গুণনা করাটা অবশ্যই গুণনা করতে হবে। গুণনা না করলে এখানে নুন এবং মিম ডাবল, নুনও ডাবল মিমও ডাবল, দুইটা নিয়ে নুনে একগান হওয়ার পরেই তাসদীদ হয় এবং ইন্না গুণনা করতে হয়। হ্যাঁ, এখানে দুইটা নুন বোঝা যেতে হবে, এই জন্য গুণনা করতে হবে। আর এটা গুণনা করাটা তাজবিদের কায়দা কি ওয়াজিব গুণনা। মুনের মধ্যে দুইটা মিম একত্রিত হয়ে তাসদীদ হয়। তাসদীদ তখনই হয় যখন দুইটা মিমে বেদগাম হয়ে দুইটা একটা হয়। এই জন্য এটা একটু ডাবল করে কি গুণনা করে পড়তে। ইম্মা, ইন্না, এভাবে ওয়াজিব গুণনা হয়। আমরা ওয়াজিব গুণনা শিখলাম, 6টার মধ্যে একটা শিখে দিয়েছি, এটার নাম কি ওয়াজিব গুণনা। আমাদের তেলাওয়াতের মধ্যে নুন এবং মিমে তাসদীদ হলেই আমরা গুণনা করে পড়বো। গুণনাটা এক আলিফ হতে হবে। অনেকে আমরা সামান্য গুণনা করি, ইন্না আ'তাইনা, একটু গুণনা করি, একটু না করে গুণনাটা কি এক আলিফ। ইন্না
আ'তাইনাকাল কাউসার। পাবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর ইখফা গুন্না। ইখফা গুন্না কাকে বলে? নুন সাকিন ও তানবিনের পর, নুন সাকিন ও তানবিনের পর ইখফার 15টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গোপন করে গুন্নার সাথে পড়তে হবে। নাকের বাসিতে নিয়ে, গোপন করে নাকের বাসিতে নিয়ে গুন্না করে পড়াকে কে ইখফা গুন্না করে। এখন ইখফার হরফ কয়টি? 15টি। 15টি হরফ কেমন মুখস্থ করেছি? কেমন মুখস্থ আছে? তাসা দাল জাল বলেন। তাসা দাল জাল, তাসা দাল জাল, তাসা দাল জাল। জা সিন শিন সাদ, জা সিন শিন সাদ, জা সিন শিন সাদ, জা সিন শিন সাদ। তা যা, তা যা, তা যা, তা যা। ফা কফ কাফ, ফা কফ কাফ। এই 15টি হরফ। তাসা দাল জাল, তাসা দাল জাল। জা সিন শিন সাদ, দাদ, সিন শিন সাদ, দাদ। তা যা, তা যা। ফা কফ কাফ, ফা কফ কাফ। কয়টা হইল? একটা রয়েছে নাকি? হ্যাঁ। তাসা, তাসা জিম, জিম। তাসা জিম, তাসা জিম। দাল জাল র, দাল জাল জাল রানা, রাবার ইদগামে। দাল জাল জা, সিন শিন সাদ 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 ফা কফ কাফ। এই 15টা হরফ। এই 15টা হরফ হলো ইখফা। তাজবিদের কিতাবগুলোর মধ্যে আপনারা সুন্দরভাবে পাবেন। প্রত্যেকটা তাজবিদের কিতাব দরকার। হ্যাঁ, তাহসিনুল কুরআন একটা তাজবিদের কিতাব সহজ। তবে মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে? এই হরফগুলো তো বারবার আসবে। সবচেয়ে বেশি হরফ ইকফার হরফ। সবচেয়ে বেশি হরফ কার? ইকফার 15টা, ওনারা 15টা নাই। ইজহার আছে 6টা, ইদগামের 6টা, এভাবে আছে কম। কিন্তু ইকফার হরফ 15টা বারবার আসে। 15টা হরফ তো বারবারই আসে। ইকফা গুন্না খুব বেশি করে শুরু। এই জন্য এগুলোও শিখতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে এই নুন সাকিন ও তানবিনকে অস্পষ্ট করে, স্পষ্ট করে না, নাকের ভিতরে নিয়ে গুন্নার সাথে পড়তে হয়। যেমন ইন কুনতুম সাদিকিন, সাকিন আছে, আবার কাপ আছে, কাপ কিন্তু একটা হলো, এই জন্য ইং গুন্না হবে। ইং কুনতুম সাদিকিন, প্রথম হলো ইং, সাকিন করে কাপ আছে, এরপর সাকিন করে তা আছে, দুইটা কিন্তু একটা হলো। ঠিক আছে, আমরা যে কুনতুম মিলাপ বললাম এটা হলো ইকফা। হ্যাঁ, ইং তো স্পষ্ট। ইং ইকফা, কুন ইকফা। ও ইনো হ্যাঁ, নুন সাকিনের পরে ইন কুনতুম কাপ আছে, আবার নুন সাকিনের পরে তা আছে, দুইটাই কিন্তু ইকফা গুন্না, দুইটা গুন্না। তবে ইকফা গুন্নার মধ্যে একটু তারতম্য আছে, কিছু কথা আছে ইকফা নিয়ে। ইকফা গুন্না যদি কাপ আসে এবং অফ আসে নুন সাকিনের পরে, তাহলে নুন সাকিনটা আলিফা ও কারিবু মিনাল ইজহার, মানে নুন সাকিনটা বুঝাইয়া গুন্না করতে হবে। মানে ইং এবারে ফাঙ্কার মতো লাগে যাইব, ফাঙ্কা আমরা বলি না এভাবে। ইং আবার নুন সাকিন এবারে তা আসলে কিন্তু এই ধরনের গুন্না হবে না, একটু ডিফারেন্স আছে, যেমন পাক ফেরে গুন্না করতে হবে। ইং কুনতুম তা'লামুন, এই যে কুনতুমের গুন্নাটা কিন্তু আজ্জা দিছে, ইং এর সুরটা আজ্জা দিছে, কুনতুমের আজ্জা দিছে, ইনটা কিছুটা স্পষ্ট হয়েছে। আর কুনতান লুকাই হয়েছে। এটা কিন্তু গুন্না, ইকফা গুন্না 3 প্রকার হয়। কয় প্রকার হয়? 3 প্রকার। আল ইকফা ও কারিবু মিনাল ইজহার, এটা ইজহারের নিকটবর্তী ইকফা। এটা হলো কাফ আসলে অফ আসলে, ঠিক আছে, অফ কাফ। আর তাদাল তো আসলে আল কারিবু, আল ইকফা ও কারিবু মিনাল ইদগাম হবে, ইদগামের মতো। কুন কুন মানে লেগে গেছে কিন্তু ইদগাম হয়েছে না,
কুনতুম। আর বাকি হরফগুলো হবে আল ইখফাউ বাইনাল ইদগাম ওয়াল ইজহার, এর মধ্যখানে হবে, একটু ফাঁক থাকে। যেমন আবার একফা গুন্না দুই প্রকার হতে পারে অন্যভাবে, যে পূর্বারিক হিসাবে। কোনো কোনো গুন্না পূর্ব হবে, কোনটা আবার বারিক হবে। পূর্ব হবে কোনটা, যদি মুনসাকিন তানমিনের পর একফার হরফ মুস্তাআলিয়ার আসে, একফার হরফ মুস্তাআলিয়ার হরফ, এর অনেক কিছু হরফ আছে, যেমন দাদ, দাদের একফার হরফ আবার ইস্তালার হরফ। ইস্তালা বলছেন আমরা উস্তাদ বলতেন, দাদ ইস্তালার হরফ। সাদ একফার হরফ ইস্তালার হরফ। তা একফার হরফ ইস্তালার হরফ। কফ একফার হরফ ইস্তালার হরফ। যদি মুনসাকিন তানমিনের উপরে ইস্তালার হরফগুলো আসে, যেটা একফার হরফ, তাহলে গুন্না মোটা হবে। গুন্না কি হবে? মোটা হবে। যেমন মিন ক্বাবলিকুম, পাবেছে মিন কইতে পারতেন না, মিন ক্বাবলিকুম গুন্না মোটা হবে। মিন ক্বাবলিকুম, ঠিক আছে? তো আসছে গুন্না মোটা হবে। ছয় দিলে গুন্না কি হবে? মোটা হবে। মিন ক্বাবল, ছয় আসছে, একটা উদাহরণ দেন তো দেখি। عن صلاتهم ساهون। গুণাটা মোটা হবে, মুস্তালিয়ার হরফের একটা বৈশিষ্ট্য হলো সে নিজেও মোটা, আশেপাশে যাকে পায় তাকে মোটা করে। এবার গুণাটা মোটা করে ফেলবে। গুন্না মোটা ছিল কিভাবে? আচ্ছা, এটা একটা প্রশ্ন, গুণাটা মোটা ছিল কিভাবে করতে হবে, এটা একটা ফয়সালা আছে। এটা হলো গুণা যখন আপনি করবেন, গুন্নাটা যদি আপনি মোটা করতে চান, তাহলে গুন্না করার সময় জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠাবেন, উঠানোর চেষ্টা করবেন, করলে গুন্না মোটা হয়ে যাবে। যেমন মিন ক্বাবলু, মিন মিন, গুন্না জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইছি, গুন্না মোটা হয়ে গেছে। গুন্না করার সময় জিহ্বার গোড়া উপরের দিকে উঠাতে হবে। পুরা উঠেছে তো আগে উঠে যায়। না, আগে উঠাইবেন না। মিন ক্বাবলু গুন্না মোটা হয়েছে। গুন্নাটা গোড়াটা উপর দিকে উঠবে, আর গোড়াটা না উঠলে সিনন থাকবে। যেমন কুনতুম, গুন্না সিনন হয়েছে না? মিন সামারাত, গুন্না সিনন হয়েছে, সাইছে। মিন সামারাত আনফুসিহিম, আনফুসিহিম। অন্যান্য গুণাগুলো এভাবে উচ্চারণ হবে, তার মাখরাজের কাছে নিয়ে একটু পাক রেখে আপনি গুণা আদা করবেন, গুণা শেষ মাখরাজ জায়গায় দেবেন। যেমন ফারমন ফা আসতেছে, যেমন ফার মাখরাজ কোথায়? নিচে টুটার সামনে দাঁতে রাখা। ফুসিহিম লাগাইছে, লাগাইছে, গুণা শেষ লাগাইছে। ফুসিহিম, এক গুণাটা বুঝছেন তো? এক গুণাটা একটু এভাবে তিন ভাগে ভাগ করলে একটু পড়তে কঠিন লাগে, কিন্তু বুঝতে কিন্তু সহজ। অনেকে এটা তিন ভাগে ভাগ করেন না, এক গুণা করে চালাই দেন একসাথে এক জাত, কিন্তু এক জাত না, আসলে গুণাটা তার তিন মাস এক গুণাটা। এক গুণা আমরা বুঝতে পারছি তো? এক গুণা শিখতে হলে মুনসাকিন তানবিনের উপর একফার হরফ 15টা আসতে হবে, যে কোনো একটা আসতে হবে। 15টা হরফ মুখস্থ থাকতে হবে, আমাদের মুখস্থ করতে হবে এবং ঠান রাখতে হবে। যদি মুখস্থ আমরা করি না, ঠান রাখি না, তাহলে কোনটা আসলে আমরা বুঝলাম না, পূর্ণ করতে পারবো। এই জন্য একবার খেয়াল রাখতে হবে। জি, একটা হলো পূর্ব হবে, বারিক হবে। 15টা হরফ বলা। 15টা হরফ বলবো। তাও সাও জিমো জালো জালো জা সিনো সিনো সয়দো দইদো তাও যাও ফাও কাফ কাফ, আমরা দুইবার পড়ছিলাম, এটা সহজই এই বিষয়ের মতো। জালো জা সিনো সিনো সয়দো দইদো তাও যাও ফাও কাফ কাফ, এবার বললে ভালো লাগে না, আমরা শুদ্ধ করে অনেক সময় চাই যাই, এই জন্য লিখে দিলে ভালো। এই 15টি হরফ মুনসাকিন তানবিনের পরে আসলে কি হয়? একফা হয়। মুনসাকিন তানবিনের পরে আসলে একফা হবে কেন? অন্য কোনো সাকিনের পরে আসলে একফা হবে না, মুনসাকিন এবং তানবিন একসাথে আসছে কেন? এটা একটা প্রশ্ন। আর প্রত্যেক তানবিনের ভিতরে মুনসাকিন লুকায় রয়েছে। যেমন বানুন জবর বান,
এটা নুন সাকিন আছে বানুন জবর বান বাদুই জবর বান উচ্চারণ কি বানুন জবর বান বাদুই জবর বান দুইটি বান বান উচ্চারণ সেম প্রত্যেকটা দেখুন সাকিন আছে হ্যাঁ নুন সাকিন যে আছে এটা আমরা আসলে তো দুই জবর দুই পেশকে তানবিন বলা হয় নুন সাকিনটা বুঝবো কোন নুন সাকিন আছে তখনই বোঝা যাবে যখন তনবিন আপনি পরের শব্দের সাথে মিলাইয়া পড়বেন তখন নুনটা বের হয়ে যায় নুন আর বৃত্তি তনবিনে রাখতে পারে না নুনটা বের করে দেয় তখন ছোট্ট একটা নুন লেখা থাকে ইহাকে বলে নুনে কুতনি বলে আর যে লেখা তাও নাও থাকে এরপরও নুন সাকিন লাগাই পড়তে হয় যেমন কুল হুয়াল্লাহু আহাদ আসলে আহাদ ধুন এখানে দুইবেশ ধুন মিলাই আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ লিল্লাহ নুন পাইলেন কোথায় তনবিনের ভিতরে ছিল এটা বাইরে গেছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতুন আসলে আর মিলাই বলবেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান মুআদ্দাদা নিল্লাযী নুন কোথা থেকে আসলো তনবিনের ভিতর থেকে সবাই সে মিছিল করে বাইরে যায় আর থাকবো না এটা তো মিলাই গেছো আমারে বের করে দিতে হবে আমরা অনেক কোরআন শরীফে গুণে দেওয়ার দেওয়া থাকে অনেক সময় দেওয়া থাকে অনেক সময় দেওয়া থাকে না হ্যাঁ যেখানে দেওয়া থাকে আমরা তো আর পড়ি যেখানে দেওয়া থাকে না আমরা এখানেও লাগিয়ে পড়তে হবে মানে তনবিনের ভিতরে নুন সাকিন লুকাত থাকে এই জন্য নুন সাকিন তনবিন একসাথে কায়দা আসছে ঠিক আছে নুন সাকিন আর তনবিন একসাথে জন্য আসছে আর নুন সাকিন তনবিনের উপরে একফার হরফ পাইলে আমরা কি করবো যে নুন সাকিন আর তনবিনের পরে একফার হরফ থেকে যে কোনো একটা যদি আসে যে কোনো একটা আসলেই আমরা গুণনা করে করতে হবে এটাকে একফা গুণনা বলে ঠিক আছে আমরা একফা গুণনাও বুঝলাম একফা গুণনাটা বেশি হয় সবচেয়ে বেশি হয় কোনো একবার হরফ বেশি 3 নম্বর গুণনা হলো ইদগামে মাল গুণনা ইদগামে মাল গুণনা ইদগামে মাল গুণনা কাকে বলে নুন সাকিন তনবিনের পরে ইদগামে মাল গুণনার 4টা হরফ আছে ইদগামের 6টা হরফ 2টা গুণনা হবে না 4টা গুণনা হবে ইয়া রা লাম ওয়া মিম নুন ওই 6টা হরফ হলো ইদগামের এর মধ্যে লাম আর রা বাদে হ্যাঁ ইয়া ওয়াও মিম নুন ইয়ামনু এমনু বললে হবে এমনুর মাঝে যে হরফগুলো আছে এটা আসলে কি হবে গুণনার সাথে মিলাই পড়তে হবে একদম মানে তো মিলাই পড়া একদম মানে কি মিলাই পড়া মানে দুইটা জিনিসকে মিলানো ছোটা দুই জিনিসকে একসাথে মিলানোকে একদম বলা হয় আবার কোনটা আছে গুণনা হবে না মিলে যাবে এমনি লাম রা লাম রা আজিজুর রহিম হ্যাঁ আজিজুর রহিম মিল্লাদুন গুলো গুণনা হবে না আর বাকি 4টা হরফ আসলে গুণনার সাথে একদম যেমন মাই ইয়াফআলু সেগুলো পরে ইয়া আসছে ইয়া একদম মাগুন্না হরফ এজন্য মাই ইয়াফআলু বললে হবে না মাই গুণনা করতে হবে মিওয়াকিন এখানে গেছে সেগুলো পরে ওয়াও আসছে ওয়াও হইলো একদম মাগুন্না হরফ মিওয়াকিন হইলে হবে না মিউ গুণনা করতে হবে ঠিক আছে মাই ইয়াফআলু মিওয়াকিন এগুলো একদম মাল গুণনা কি বলে একদম মাল গুণনা মানে গুণনার সাথে একদম এটা 3 নম্বর একদম পারবো তো ইনশাআল্লাহ আমরা একদম মাল গুণনা হরফগুলো মুখস্থ করতে হবে হরফগুলো কটা বলছি 4টা কি কি ইয়া ওয়াও মিম নুন একসাথে বলা হয় কি ইয়ামনু ইয়ামনু স্মরণ রাখার জন্য আর আসলে একদমের হরফ 6টা এর মালুনের মধ্যে লাম রা বাদ দিবেন এর মালুন মানে লাম বাদ দিলে বাকিটা তাকে 7টা হরফ বাকি শুদ্ধ হলো ইয়ামনু ঠিক আছে এর মালুনের মধ্যে একদম হয় আর লামের মধ্যে হয় না আর ইয়া ওয়া মিমের মধ্যে হয় যারা মধ্যে একদম হয় এটা তো মাল গুণনা যেটা একদম হয় না বেলা গুণনা তো লামার একদমে মাল গুণনার মধ্যে একদম হয় জন্য একদমে মাল গুণনা এটা একদমের গুণনার একটা প্রকার 3 নম্বর প্রকার ঠিক আছে 4 নম্বর গুণনা হলো ইকলাব গুণনা কি গুণনা নুন সাকিন তনবিনের পর ইকলাবের হরফ বা আসলে এগুলোর মধ্যে একটাই বা আসলে উক্ত নুন সাকিন তনবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সাথে করতে হবে এই গুণনাকে ইকলাব গুণনা বলে বলতে পারবে তো নুন সাকিন ও তনবিনের পর
ইকলাবের হরফ বা আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়াকে ইকলাব গুন্নাহ বলে। ইকলাব গুন্নাহ আমরা বুঝলাম যে নুন সাকিন তানবিন কি আসলে বা আসলে, যেমন সামিউন বাসীর, এই এটা কোন হইছে দেখুন না ইকলাব, এটার নাম কি ইকলাব গুন্নাহ। সামিউন তানবিনের পরে বা আইছে, সামিউন বাসীর, বার প্রথম বা, বাসীরের প্রথম বা, এজন্য এটা গুন্নাহ হবে। এটা গুন্নার নাম কি ইকলাব। যেমন আরেকটা উদাহরণ দেন, মিম বাদি, নুন সাকিনের পরে বা আইছে, এখানে নুন সাকিনের পরে বা আইছে, আর সামিউন বাসীর পরে তানবিনের পরে বা আসছে। ওর মধ্যে সামিউন বাসীর, হ্যাঁ, মিম বাদি, এই ধরনের গুন্নাকে কি বলে ইকলাব বলে। পারবো তো ইনশাআল্লাহ আমরা। আচ্ছা, আমরা কয়টা গুন্না পড়লাম? চারটা পড়ছি। ওয়াজিব গুন্না, ইখফা গুন্না, ইদগামে মাল গুন্না, আর কি ইকলাব গুন্না। এরপরে 5 নম্বর যে গুন্নাটা ইখফায়ে শাফাবি। ইখফায়ে শাফাবি, ইখফায়ে শাফাবি কোন সময় হয়? মিম সাকিনের পরে যদি বা আসে, এরপরে আগে আছে নুন সাকিন তানবিনের পরে বা, বলো মিম সাকিন, মিম সাকিন আর মিমের উপরে তাজদিদ সাকিনকে মিম সাকিন বলে। মিম সাকিনের পরে যদি বা আসে, উক্ত মিম সাকিনকে গুন্নার সাথে পড়তে হয়। এই গুন্নাকে বলে কি মানে ইখফায়ে শাফাবি গুন্না। ইখফায়ে শাফাবি গুন্না, যেমন কুম বিইذনিল্লাহ, সাকিনের পরে গেছে বা আইছে, কুম গুন্না হবে। হ্যাঁ, মিম থাকবে কিন্তু গুন্না হবে। কুম বিইذনিল্লাহ। তবে এই গুন্নার মধ্যে একটা কথা আছে, মিম সাকিনের পরে বা আসলে অথবা নুন সাকিন তানবিনের পরে বা আসলে, বা যদি আসে, এই দুইটা গুন্না, এই গুন্নাগুলো আদায় করার সময় ঠুটের প্রয়োজন, দুই ঠুট লাগতে হয়। তবে একটু ফাঁক করে গুন্নাটা আদায় করতে হবে, দুটো একবার লাগানি যাবে না। এটা কিন্তু একটা আউট কথা, মানে এটা আবার জানা দরকার। আর ওরা এইভাবে পড়ে, আমরা বাংলাদেশে অনেক কারিরা এটা ওইভাবে পড়েন না, তারা মিম লাগাই দেয়। আর ওরা পরে কি মিমের মধ্যে একটু ফাঁক রাখে, যেমন কুম বিইذনিল্লাহ, দুইটার মধ্যে একটু ফাঁক থাকবে, একটু কাগজ পরিমাণ ফাঁক থাকবে। এই কারণে কি শাফাবি নামটা আছে। হ্যাঁ, স্বাভাবিক সমাধান থেকে আসে। কুম বিইذনিল্লাহ, এভাবে ইকলাব গুন্না। সামিউন বাসীর, টুকটাক করে লাগাইয়ে একটু পাক রাখবে, ঠিক আছে। আর ইকলাব ইখফায়ে শাফাবির মধ্যেও বা আসে, এই জন্য এই গুন্নাটা একটু পাক রেখে আদায় করতে হবে। ইখফায়ে শাফাবি গুন্না পাইলাম, মিম সাকিনের উপরে বা আসলে। আর মিম সাকিনের উপরে মিম আসলে এটা বলে ইদগামে শাফাবি। কি বলে? ইদগামে শাফাবি বা ইদগামে মিসতাইনে সগীর বলা হয় এটাকে। আমরা ইদগামে শাফাবি বলবো। মিম সাকিনের উপরে কি আসলে? মিম আসলে। যেমন আলাইহিম মাতারা, আলাইহিম মিম সাকিন আছে, মাতারার মধ্যে একটা মিম আছে। হ্যাঁ, ইদগামে শাফাবি, ইদগাম হবে দুই মিমের মধ্যে, আবার এটা গুন্না হবে। আলাইহিম মাতারা, আলাইহিম মাতারা, গোটা কোরআন শরীফের মধ্যে একমাত্র ওই 6 জায়গায় গুন্না হবে, 6টা জায়গায়, আর কোনো গুন্না নেই। এই 6টা জায়গায় আসলেই গুন্না করতে হবে। যদি আমরা এটা শিখে ফেলতে পারি তাহলে গুন্নার কোনো সমস্যা হবে না, আসলেই গুন্না করতে হবে। 6টা জায়গায় বলতে পারবো কি কি? 1 নম্বর কি? ওয়াজিব গুন্না, 2 নম্বর ইখফা গুন্না, 3 নম্বর ইদগামে মাল গুন্না,
4 নম্বর ইকলাব গুন্না, 5 নম্বর ইখফায়ে শাফাবি গুন্না, 6 নম্বর ইদগামে শাফাবি গুন্না। এই 6 প্রকার গুন্না সমূহ এটা হলো সিফাতে আরিজির একটা প্রকাশ। ঠিক আছে, এই 6 গুন্না 6 প্রকার গুন্না আমরা শিখবো এবং তেলাওয়াতের সময় আমরা গুন্না করে ফেলবো। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন